হ্যালো বন্ধুরা, আজকে 24শে আগস্ট এবং গত 22 তারিখে যে নিম্নচাপটা আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঢুকেছিল তা ক্রমশ 23 তারিখ অবধি আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ছিল পূর্ব বর্ধমানের উপর, এবং তা ক্রমশ কাল রাতের দিকে আমার ঝাড়খণ্ডে প্রবেশ করেছিল। ঝাড়খণ্ডে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত ঘটিয়েছে এবং এখন নিম্নচাপটা আমাদের এলাহাবাদের উপর অবস্থান করছে। এর ফলে এলাহাবাদের দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ধীর গতিতে নিম্নচাপটি এগোচ্ছে এবং ক্রমশ শক্তি হারাচ্ছে। এবং আরেকটি, আমাদের 24 তারিখ অবধি বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে এবং মৎস্যজীবীদের যেতে নিষেধ করেছে বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম উত্তর বঙ্গোপসাগর এবং উড়িষ্যা উপকূল বরাবর এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকবে। এবং আজকের দিনটা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করেছে এবং একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে 25 তারিখের দিকে, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে। এবং 25 তারিখ তৈরি না হলেও 26 তারিখে প্রথমে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে, তার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিমাণ বাড়তে পারে 26 তারিখ থেকে। এবং নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করবে 26 তারিখের পরে এবং 27 তারিখের দিকে গভীর নিম্নচাপে পরিণত হয়। ঠিক 27 তারিখে মানে দুপুর 2টোর দিকে আমাদের ভুবনেশ্বর এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুরের ওপর প্রবেশ করবে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 27 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করবে এবং দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে এবং বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল হবে ঠিক 27 তারিখ এবং 28 তারিখ এবং 29 তারিখের দিকেও বঙ্গোপসাগর উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি ক্রমশ 30 তারিখে আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুর এদিকে আমাদের উড়িষ্যার উপর দিয়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে মধ্য ভারতের দিকে এগিয়ে যেতে পারে ঠিক 30 তারিখের দিকে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 30 তারিখ অবধি বৃষ্টিপাত হতে পারে। এবং আজকের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 27 জেলায় ভারী বৃষ্টিপাতের কথা জানিয়েছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। বিশেষ করে দক্ষিণ 24 পরগনার দিকে মেদিনীপুর ঝাড়গ্রাম এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে আমাদের পশ্চিম বর্ধমানের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, এদিকে বীরভূমের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং আজকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ECMWF মডেল থেকে দেখাচ্ছে বিশেষ করে বেলা 11টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 24 পরগনা দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে জয়নগর, বারুইপুর এদিকে হলদিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, ডায়মন্ড হারবারের দিকে হতে পারে, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর এদিকে আমাদের বিক্ষিপ্ত ভারী দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা মিলতে পারে বজ্রবিদ্যুৎ সহ। এবং আমাদের উপকূলবর্তী অঞ্চল হলদিবাড়ি, গঙ্গাসাগর এদিকে খড়গপুর আরামবাগের দিকে মেদিনীপুরের দিকে হালকা থেকে মাঝারি দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বন্ধুরা, কেমন বৃষ্টিপাত পাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং উত্তরবঙ্গের 2 জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং কোচবিহার দিকে বিক্ষিপ্ত ভারী, এদিকে আমাদের দার্জিলিংয়ের শিলিগুড়ি এদিকে আমাদের জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং নিম্নচাপটি ক্রমশ এলাহাবাদের উপর প্রবেশ করার ফলে এলাহাবাদের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং নিউ দিল্লির দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবার বেলা 2টোর দিকে দুপুর 2টো থেকে 3টের মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জুড়ে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, দু এক পশলা ভারী বৃষ্টিপাত হয় বর্ধমান এদিকে বাঁকুড়া পুরুলিয়ার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে আরামবাগের দিকে ভারী বৃষ্টিপাত হবে, বাঁকুড়ার দিকে হবে, পুরুলিয়ার দিকে জামশেদপুর চাকুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে, খড়গপুরের দিকে হবে। এছাড়া আমাদের গোলটোড়েতে ভারী বৃষ্টিপাত হবে, চন্দ্রকোনার দিকে হতে পারে, খাতড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। এইদিকে আরও আমাদের সিম্বালপাড়ার দিকে ভারী বৃষ্টিপাত হবে। কলকাতা আশপাশে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে আমাদের উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টিপাত হবে, দক্ষিণ 24 পরগনায় উপকূলবর্তী অঞ্চলে হলদিয়ার দিকে হতে পারে, জয়নগর, বারুইপুর আমাদের উপকূলবর্তী অঞ্চল সংলগ্ন বিশেষ করে আমাদের কলকাতা, হাওড়া, হুগলির দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত সব থেকে বেশি প্রভাব থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া বর্ধমানের দিকে এবং আমার দক্ষিণ 24 পরগনার দিকে কিছুটা প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল, কলাপাড়ার দিকে, ঢাকা, কুমিল্লায় কলার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে ঠিক দুপুর 3টের দিকে। এবং সন্ধ্যে 7টার দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, তবে আমাদের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আবার ভোরবেলার দিকে সোমবার ভোর 1টার দিকে আমাদের ভোর 1টা রাত 1টার দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের উড়িষ্যার সংলগ্ন অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে আমাদের উড়িষ্যার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে আজ বেলা 11টার দিকে এবং সন্ধ্যে 6টার দিকে দু এক পশলা ভারী বৃষ্টিপাত হতে পারে। 24 তারিখ সন্ধ্যে 6টার দিকে ভুবনেশ্বরে ভারী বৃষ্টিপাত হবে, পুরীর দিকে এদিকে পারাদ্বীপের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, খুনচুনের দিকে ভুবনের দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো বইবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এছাড়া আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কাল দুপুর 2টোর দিকে বিশেষ করে ভুবনেশ্বরের দিকে ভারী বৃষ্টিপাত হবে, আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে 24 পরগনা এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুরের দিকে হবে, বাঁকুড়া পুরুলিয়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের দীঘার দিকে দু এক পশলা ভারী বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার গতিতে। এবং কোনটার দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে, জলেশ্বরের দিকেও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং আমাদের উড়িষ্যার দিকে প্রবল ভারী বৃষ্টিপাত হতে পারে কাল দুপুর 2টোর দিকে ECMWF মডেল দেখাচ্ছে, বিশেষ করে ভুবনেশ্বরের দিকে হবে। এছাড়াও আমাদের
আরও উপকূলবর্তী অঞ্চলে পুরীর দিকে হতে পারে, খুনতুনি, ভুবন, পারাদ্বীপের দিকে হবে। এছাড়াও আরও উপকূলবর্তী অঞ্চলের দিকে চন্দ্রবালির দিকে, ভদ্রকের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের। যাজাপুরের দিকে বিক্ষিপ্ত হয় দু এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা দেখা মিলতে পারে এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ঠিক কালকের পদে কিছুটা হলেও কমবে। এবং এই আমাদের আইএমডি থেকে বলছে যে 25 তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে, কিন্তু ইসিএমডব্লিউএফ মডেল থেকে দেখাচ্ছে 26 তারিখ দিকে হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং 26 তারিখে নিম্নচাপটি তৈরি হওয়ার ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 26 তারিখের পর থেকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু হবে এবং উড়িষ্যার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে বিকেল 4টার দিকে, বিশেষ করে ভুবনেশ্বরের দিকে, পুরী, ভুবন, যাদবপুরের দিকে এবং চন্দ্রবালের দিকে হবে, ভদ্রকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বুধবার থেকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, বিশেষ করে বুধবার দুপুর 1টার দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, পুরুলিয়ার দিকে, 2 আমাদের ঝাড়গ্রামের দিকে, আমাদের উড়িষ্যার দিকে প্রবল আকারে বৃষ্টিপাত, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরীর দিকে ভারী বৃষ্টিপাত হবে, এদিকে ভুবনেশ্বরের দিকে, পারাদ্বীপের দিকে, ভুবন, ভদ্রকে, খুনতুনের দিকে বিক্ষিপ্ত ভারী দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে। এবং উত্তরবঙ্গের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে, গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ার দিকে বিক্ষিপ্ত ভারীর সঙ্গে দমকা ঝোড়া থাকবে। বাংলাদেশের 2 এক পশলা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে চিটাগংয়ের দিকে এবং আমাদের বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল কলাপাড়া, খুলনা, বরিশালের দিকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 28 তারিখের দিকে বিক্ষিপ্ত ভারী 2 এক পশলা অতি ভারী মানে বৃহস্পতিবার প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ জুড়ে। প্রথম বৃষ্টিপাত শুরু হবে মানে উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম দিয়ে শুরু হবে এবং তার পার্শ্ববর্তী অঞ্চল আমাদের পশ্চিম দিকের জেলাগুলি এবং আমাদের পূর্ব দিকের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের পূর্ব দিকের জেলাগুলি, বিশেষ করে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া, এছাড়া আমাদের কলকাতা, হাওড়া, হুগলির দিকে প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আরামবাগের দিকে, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, চন্দননগরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এদের খদরার দিকে ভারী থেকে 2 এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আমাদের বাংলার দক্ষিণ উপকূল, বিশেষ করে গঙ্গাসাগর, হলদিয়া, এদিকে আমাদের দীঘা, কোন্টার দিকে, বেলদার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, জয়নগরের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে, কুলপি, রায়দিঘি, হলদিয়া, কাকদ্বীপের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের সুন্দরবনের দিকে দমকা ঝোড়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার গতি এবং প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং আমাদের বাংলাদেশের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে, যশোরের দিকে হবে, এদিকে মেহেরপুরের দিকে হতে পারে, রাজশাহীর দিকে প্রচণ্ড আকারে ভারী মেঘ ঢুকবে এবং প্রচণ্ড আকারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এবং উড়িষ্যার দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে 28 তারিখের দিকে। এবং শুক্রবারের দিকে নিম্নচাপটি ক্রমশ আমাদের উড়িষ্যার দিকে প্রবেশ করে যাবে। এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক বেলা 12টার দিকে শুক্রবারে 29 তারিখে ভারী বৃষ্টিপাত হবে 2 চব্বিশ পরগনা, এদিকে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার দিকে এবং ভুবনেশ্বরের দিকে, পুরীর আশপাশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, ভদ্রকের দিকে হবে, যে যাজাপুরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বিকেল 4টার দিকে ভুবনেশ্বরের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং নিম্নচাপটি ক্রমশ পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে আমাদের উড়িষ্যার উপর দিয়ে ক্রমশ মধ্য ভারতের দিকে এগিয়ে যাওয়ার ফলে বৃষ্টিপাতটি 23 তারিখ, আমাদের 30 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমতে শুরু করবে এবং 31 তারিখের দিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত হবে এবং রোদ ঝলমলে আকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং 1 তারিখ থেকে আকাশ পুরো পরিষ্কার ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। এবং উত্তরবঙ্গে 1 তারিখের পরে উত্তরবঙ্গের দিকে আর বৃষ্টির পরিমাণ বাড়তে থাকবে, বিশেষ করে ভারী অতি ভারী মানে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমলেই উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে।